কাশ্মীরে হামলার জবাবে ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই বৈঠকের পর পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেন ভারত পাকিস্তানে ৩৬ ঘন্টার মধ্যে হামলার পরিকল্পনা করছে। অন্যদিকে সিন্ধু চুক্তি বাতিলের কারণে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরিকল্পনা করছে ইসলামাবাদ। বিস্তারিত নাঈম আহমেদের ডেস্ক রিপোর্টে। হুমকি পাল্টা হুমকির মধ্য দিয়েই ক্রমে বেড়ে চলেছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব। এবার কাশ্মীর হামলার জেরে সন্ত্রাসবাদ দমনে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন নরেন্দ্র মোদী। দুই দেশের সামরিক বাহিনীর সীমান্তে টানা ৫ দিনের মতো গোলাগুলির পর উদ্ভূত পরিস্থিতিতে তিন বাহিনীর সাথে বৈঠকে মোদী সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা জানিয়েছেন। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে সশস্ত্র বাহিনীর। এদিকে নয়াদিল্লির নিরাপত্তা পরিষদের বৈঠকের পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর সিন্ধু চুক্তি বাতিল করে ভারত সরকার। পাকিস্তানের ৮০% কৃষি খামারের পানির উৎস সিন্ধু নদ। এবার ভারতের বিপক্ষে অন্যায়ভাবে পানি চুক্তি বাতিলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দেওয়ার পরিকল্পনা করছে ইসলামাবাদ। ভারতের সিন্ধু চুক্তি বাতিলকে যুদ্ধের শামিল বলে মনে করে পাকিস্তান। যে কোনো মূল্যে পাকিস্তানের মানুষের পানির অধিকার রক্ষা করতে চায় দেশটির সরকার। নাঈম আহমেদ, ২১ টেলিভিশন।